খুব হ্যাসেল ফ্রি ভাবেই কাজটা করছে। আমার অতটা কষ্ট করা লাগে নাই। আমিও প্রেফার করবো তোমরা এয়ার এডুকেশন থেকে আসো, এখান থেকে তোমরা হ্যাসেল ফ্রি ভাবে যাইতে পারবে ইনশাআল্লাহ। আপনার জেডব্লিউ এবং ভিসা, আমি আপনাকে আপনার ভিসা এবং জেডব্লিউটা তুলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, এয়ার এডুকেশন থেকে আমি তাজিদুর রহমান। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আরেকটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আজকে আমার সাথে আছেন সাজ্জাদ মাহমুদ সোয়াদ, যিনি নানজিটেক ইউনিভার্সিটিতে ফার্মাসিউটিক্যালসের উপরে পড়াশোনা করতে যাচ্ছেন। তো আমরা প্রথমত তার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই, কেমন আছেন? আর আপনার ছোট্ট করে একটু পরিচয়টা আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম সাজ্জাদ মাহমুদ সোয়াদ, আমার হোমটাউন বান্দরবান, এবং আমি এইচএসসি দিয়েছি 2023 সালে ঢাকা মাইলস্টোন কলেজ থেকে, আর এসএসসি দিয়েছি 2021 সালে আমার এলাকার আলিগদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ থেকে। এত কান্ট্রি থাকতে আপনি চায়নাকে কেন চয়েস করে নিয়েছেন? বেসিক্যালি চায়নার মেডিকেল সাইডটা খুব স্ট্রং, আর ফার্মেসির জন্য চায়নাটাকে আমি বেস্ট মনে করি, কারণ ওরা ওদের পড়ালেখাটা পুরোটাই প্র্যাকটিক্যাল, হাতে কলমে, গ্রন্থগত বিদ্যা না। আমি হাতে কলমে কাজ করতে পারবো, সেই জন্য আমার ওই দিকটাতে খুব আগ্রহ, আর সেই কারণে আমি চায়নাটাকে চুজ করছি। আপনি নানজিটেক ইউনিভার্সিটিতে ফার্মাসিউটিক্যালস পড়তে যাবেন, সেখানে কি আপনি কোনো স্কলারশিপ বা কি ধরনের সুবিধা পাচ্ছেন? নানজিটেকে 100% স্কলারশিপ উইথ স্টাইফেন্ড, 4000 স্টাইফেন্ড পেয়েছি। আমি যদি আপনার থেকে আরেকটা বিষয় জানতে চাই যে আপনি চায়না থেকে পড়াশোনা করে আপনার ফিউচারের গোল অথবা ফিউচার আপনি কি করতে চান? আমি ইনশাল্লাহ চায়না থেকে ব্যাচেলরটা কমপ্লিট করে চায়না থেকে একটু মুভ করে ইউরোপে, ইটালির ইউনিভার্সিটি মিলান আমার খুবই পড়ার শখ ওই ইউনিভার্সিটিতে, সেই ইউনিভার্সিটি ইনশাল্লাহ মাস্টার্সটা কমপ্লিট করে তারপরে ইনশাল্লাহ দেশে ব্যাক করে কোনো একটা ভালো ওষুধ ফ্যাক্টরি কিংবা এগুলোর কেমিস্ট্রি হিসেবে ইনশাল্লাহ জয়েন করবো, এবং দেশের মানুষের যত জটিল সমস্যা আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ কাজ করবো। খুবই সুন্দর। আর আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক শুভকামনা জানাচ্ছি। এডুকেশনকে আপনি কিভাবে পেয়েছেন, আপনি এয়ার এডুকেশন সম্পর্কে কতটুকু জেনেছেন, এটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করে দিন। আমি যখন চায়না নিয়ে আমি যখন ইউরোপের ভিসা না পেয়ে আমি চায়না নিয়ে কাজ করছিলাম, তখন অনেক ইন্টারনেটে ঘাটাঘাটি করে অনেকজনের সাথে কথা বললাম। কথা বলতে বলতে একজন আমাদের পরিচিত এক আপু, বড় আপু, উনি যে এয়ার এডুকেশন থেকে গেছে, ওনার সাথে কথা বলার পর উনি আমাকে এয়ার এডুকেশনের কথা বললো, যে এখানে অনেকটা হ্যাসেল কম, খুব সুন্দরভাবে করতে পারবো। তো আমি ওনার মাধ্যমে ফার্স্ট অফ অল আমার এয়ার এডুকেশন আসা। আপনার যে বড় আপু, উনি কি আমাদের এয়ার এডুকেশন থেকেই চায়না গিয়েছিলেন? জি, উনি অ্যাপ্রিশিয়েটেবল। ওভারঅল সবকিছু জাস্টিফাই করে বিবেচনা করে এয়ার এডুকেশনকে 10 আউট অফ কত দিবেন? ইনশাআল্লাহ 10 আউট অফ 9। 10 আউট অফ 9 এক কেন নয়, যে কি ধরনের গ্যাপ ছিল আমাদের, অথবা কি ইমপ্রুভ করলে সেটা আমরা 10 আউট অফ 10 এর মধ্যে পৌঁছাতে পারি, এই বিষয়ে আপনার কি পরামর্শ থাকে? আমি তেমন কোনো গ্যাপ দেখতেছি। আমার বেসিক্যালি আমি চাই এখান থেকে খুব হ্যাসেল ফ্রি ভাবেই কাজটা করছে। আমার অতটা কষ্ট করা লাগে নাই। তাও মাঝে মধ্যে যখন একটু হুটার তাড়াহুড়োর ভিতরে আমি চলে আসতে হয়েছে, আমার কোনো প্রোগ্রাম হুটার হয়ে গেছে, ইনস্ট্যান্ট আসতে হবে, ওই জায়গাটাতে একটু আমরা চেষ্টা করবো আমরা এই প্রবলেমগুলো সলভ করার জন্য। আর আপনি আপনার নেক্সট ইনটেকে যারা চায়না যেতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান, বা এয়ার এডুকেশনকে আপনি তাদেরকে সাজেশন দিবেন কিনা বা সাজেস্ট করবেন কিনা? অবভিয়াসলি, কারণ আমি যখন এখান থেকে ভালো একটা ফল পাইছি, আমার খুব হ্যাসেল ফ্রি ছাড়া আমি এখান থেকে যেতে পারছি, আমিও প্রেফার করবো তোমরা এয়ার এডুকেশন থেকে আসো, এখান থেকে তোমরা হ্যাসেল ফ্রি ভাবে যাইতে পারবে ইনশাআল্লাহ। আপনার জেডব্লিউ এবং ভিসা, আমি আপনাকে আপনার ভিসা এবং জেডব্লিউটা তুলে দিচ্ছি। ভিসা পেয়ে আপনার কাছে কেমন লাগছে স্যার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ এটা আমার গত 3 বছরের কষ্টের ফল হচ্ছে আমার এই ভিসা। আমি গত 3 বছর এটার পিছনে লেগেছিলাম, অনেক কষ্ট হয়েছে, আর এই 3 বছরের কষ্টটা সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সবাই আপনার জন্য দোয়া করি এবং শুভকামনা জানাচ্ছি যে আপনি চায়নাতে গিয়ে ভালো করে পড়াশোনা করেন এবং ওইখান থেকে ভালো একটা ডিগ্রি নিয়ে দেশের জন্য কাজ করুন। দর্শকদের জানাতে চাই, যারা নেক্সট ইনটেকে চায়না যেতে চাচ্ছেন, চায়নাতে পড়াশোনা করতে যাচ্ছেন, তারা এয়ার এডুকেশনে আসুন। এয়ার এডুকেশনের হেড অফিস ঢাকাতে এবং চট্টগ্রাম অফিস আছে, রাজশাহীতে অফিস আছে, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে ইনফরমেশন নিতে পারেন।